শেষ পর্যন্ত উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করেছেন। পদত্যাগের কারণ সবার কাছেই পরিষ্কার। শেষ পর্যন্ত পদত্যাগপত্র জমা দিয়ে কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। জানালেন, বাংলাদেশের ইতিহাসে ক্ষমতা ছেড়ে দেওয়ার নজির খুব একটা দেখা যায়নি, তবে সেই ধারা ভেঙে দিলেন তিনি। এবার নতুন উদ্যমে নতুন পথের যাত্রী হতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের সেনাপ্রধান হয়তোবা রাষ্ট্রপতি চুপ্পু সাহেবের কাছে ক্ষমতা দিয়ে দেবেন, রাষ্ট্রপতি শাসন জারি করবেন অথবা জরুরি অবস্থা জারি করে দেবেন। সেই ব্যাপারে অবশেষে সেনাবাহিনীর, বাংলাদেশ আর্মি এবং আইএসপিআর থেকে একেবারে আনুষ্ঠানিক বক্তব্য আসলো। বল এখন আর নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের কোর্টে নেই। মাত্র 9.5 মাসের ব্যবধানে ডক্টর ইউনূস ও তার সরকার এবং তাদের সমর্থক কিংস পার্টির অবস্থা। প্রবাদ আছে যে জাহাজ ডোবার সম্ভাবনা দেখা দিলে জাহাজ থেকে প্রথমেই লাফিয়ে পড়ে ইঁদুর। ইউনূসের দখল করা বাংলাদেশ নামক জাহাজ যখন ডুবতে বসেছে, তখন প্রথমেই এই লাল বিপ্লবীরা একে একে লাফিয়ে পড়তে শুরু করেছিল ইঁদুরের মতো। দেশ এক ভয়ঙ্কর গৃহযুদ্ধের মুখে। কে থাকছে কে থাকছে না, এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশের জন্য বিরাট সুখবর। বাংলাদেশ জিতে গেছে। প্রফেসর ইউনূস চুপসে গেছে, পিছু হচ্ছে। কিভাবে মোহাম্মদ ইউনূসের সমর্থকরা নিজেরাই বোকামির ফাঁদে নিজেদেরকেই ফেলে দিয়েছে। বিশ্ববাসীর সামনে তার ওই নোবেল জয়ী মর্যাদার মুকুটে একটু কলঙ্কের দাগ লাগানো। পর্দার আড়ালে খুব ভেতরে ভয়ঙ্কর কিছু একটা ঘটছে, তার বেশ কিছু আলামত আমরা বুঝতে পারছি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে 7 ব্যক্তি সরকারের ভেতরে এবং বাইরের 7 জন ব্যক্তি প্রায় জিম্মি করে রেখেছেন। আসসালামু আলাইকুম দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই মূল ঘটনাগুলো বা আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন। তো দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। এই ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলে, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখে আসি। পর্দার আড়ালে খুব ভেতরে ভয়ঙ্কর কিছু একটা ঘটছে, তার বেশ কিছু আলামত আমরা বুঝতে পারছি। 7 ব্যক্তি সরকারের ভেতরে এবং বাইরের 7 জন ব্যক্তি প্রায় জিম্মি করে রেখেছেন। তারা তাদের কথার বাইরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেতে দিচ্ছেন না। এই 7 জনের মধ্যে 4 জন সরকারের মধ্যেই রয়েছে এবং 3 জন সরকারের বাইরে। কি উদ্দেশ্য তাদের? তারা কি কোনো গৃহযুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে বিশেষ উদ্দেশ্যে? এবং এই গৃহযুদ্ধের কথা এই 9 মাসে, গত 9 মাসে কাদের মুখ থেকে বেশি উচ্চারিত হয়েছে সেটি আমরা সবাই জানি। আমি শুধু কিছু ক্লু দিচ্ছি আপনাদেরকে। এবং গত 4 দিন একটানা চেষ্টা করেও প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি সাক্ষাৎ করার প্রাণান্তকর চেষ্টা করেও তারা ব্যর্থ হয়েছে। এমনকি জামায়াতে ইসলামীর যে একটি বিশাল প্রভাব রয়েছে সরকারের উপরে, সেই জামায়াতে ইসলামীর নেতারাও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি, ব্যর্থ হয়েছেন। জাতীয় নাগরিক কমিটি এনসিপির নেতারা যখন খুশি তখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে পারছেন। মানব জমিন এই বিষয়ে একটি রিপোর্ট করেছে কিছুক্ষণ আগে, একটি সংক্ষিপ্ত রিপোর্ট। যা বলেছে এর আগে এবং এখন যা হচ্ছে এই রিপোর্টের সাথে অনেক কিছু মিলে যায়। মানব জমিন স্পষ্টভাবে এটি বলছে যে প্রফেসর ইউনূসকে ঘিরে রেখেছে একটি অশুভ চক্র। এই চক্রে রয়েছে 7 জন, ভেতরে 4, বাইরে 3। এই চক্রটি চায় না নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাক। তাদের মতলব অন্য। তারা প্রফেসর ইউনূসকে জনবিচ্ছিন্ন করতে চায় এবং সবশেষ যেটি জানা যাচ্ছে, সংকট ঘনীভূত হচ্ছে। আর এই সংকট উত্তরণে কোনো উদ্যোগ নেই, বরং উল্লেখিত চক্রটির নানা খেলায় মত্ত রয়েছে। তারাই বলছে যে প্রফেসর ইউনূস পদত্যাগ করতে যাচ্ছেন, আমরা তাকে পদত্যাগ থেকে বিরত রেখেছি। তারাই এখন জরুরি অবস্থা জারি হচ্ছে এমন খবর রটাচ্ছে। বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই। এই যে আমরাই পদত্যাগ থেকে বিরত রেখেছি, এরকম একটি বক্তব্য তো আমরা কারো পক্ষ থেকে পেয়েছি, বিবিসির সঙ্গেও কেউ সাক্ষাৎকার দিয়েছেন। তাহলে কি আমাদের বুঝতে বাকি থাকছে যে এই আমরাটা কারা? এটি আমাদের কাছে, সবার কাছে সম্ভবত পরিষ্কার। এবং যেটি জানা গেছে, জাতীয় ঐক্য কমিশনের সভাপতি, সংবিধান সংস্কার বিষয়ক কমিশনের সভাপতি ডক্টর আলী রিয়াজ, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন এবং নিশ্চিতভাবেই বর্তমানে যে সামগ্রিক পরিস্থিতি, সেই পরিস্থিতিতে তার কি করণীয় সেই বিষয়ে আলোচনা হয়েছে। এবং আরো যেটি জানা গেছে
জাতীয় সরকার গঠনের বিষয়ে একটা চিন্তাভাবনা চলছে সরকারের কারো কারোর মধ্যে। আমি এর আগেও বলেছি যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এমন কিছু বলেননি যাতে সরকারের মধ্যে এরকম টনক নড়ে উঠবে, সরকার যুদ্ধাঙ্গী মনোভাব নিয়ে সেনাবাহিনী এবং সেনা প্রধানের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে। আমাদের ভূখণ্ডে যে ভয়ঙ্কর একটি অপশক্তির খেলা তারা খেলতে চাইছে, তাদের স্বার্থ হাসিলের জন্য বাংলাদেশকে একটা ক্রস ফায়ারে নিয়ে যেতে চাইছে, সেই জায়গা থেকে পরিত্রাণের জন্য আগে থেকে সেনাপ্রধান করিডোর এবং বন্দর ইস্যুতে কথা বলেছেন যে একটা নির্বাচিত সরকারই এইসব গুরুত্বপূর্ণ কাজ করবে, কোনো অনির্বাচিত সরকার এই ধরনের গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেবে না, এবং নির্বাচনের কথা বলেছেন। তার এই কথাগুলোকে সরকারের পক্ষ থেকে সহজে গ্রহণ করা হচ্ছে না। তার মানে এটি তো স্পষ্ট হচ্ছে তাহলে, এবং মানব জমিন যে কথাগুলো অনেকটাই খোলামেলাভাবে বলেছে যে তারা চাইছে না কিছুতেই নির্বাচনের দিকে এগিয়ে নিয়ে যেতে সরকারকে, এবং যেসব গুঞ্জন ছড়াচ্ছে গুঞ্জনের উপকার কি উদ্দেশ্য, এবং এই কথাগুলো আপনার একটু মনে থাকা দরকার যে গত 2 দিন ধরে আমি বলছি বিশেষ উদ্দেশ্যে বিভিন্ন মহলকে সেনাবাহিনীর বিরুদ্ধে উস্কে দেওয়া হচ্ছে, এবং বিভিন্ন জনে নানানভাবে তাদের ফেসবুক স্ট্যাটাসে সরাসরি সেনাবাহিনীর বিরুদ্ধে মানুষকে উত্তেজিত করার চেষ্টা করছেন। এবং কোন একজন বিশেষ সহকারী, কোন একজন কি ফয়েজ আহমেদ তৈয়ব, যার কথা আমি আগের কন্টেন্টেই জানিয়েছি যে সেনা প্রধানের উদ্দেশ্যে তিনি একেবারে ন্যাকেডলি কি কথা বলেছেন, সরকারের প্রতিমন্ত্রী পদমর্যাদায় মানে স্ট্যাটাস অবস্থানের থেকেও তিনি এই ধরনের কথা বলতে পারেন কিনা সেই প্রশ্ন আমি তুলেছি। এবং মজার বিষয় হচ্ছে তিনি তার ফেসবুক পোস্টটি তুলে নিয়ে আবার নতুন করে পোস্ট দিয়েছেন। আমি যা লিখেছি সেটি আমার ব্যক্তিগত মন্তব্য, এটি নিয়ে কেউ কোনো নিউজ করবেন না। কোথা থেকে কি হচ্ছে অনেকের কাছেই সম্ভবত অনেক বেশি জটিল, কিন্তু যারা নিয়মিত খোঁজখবর রাখছেন, দেখছেন, জানছেন, তাদের কাছে এগুলো মেলানো খুব কঠিন কিছু নয়। দেশের রাজনৈতিক পরিস্থিতি যথেষ্ট পরিমাণ ঘোলাটে হয়েছে, এই বিষয়টি নিশ্চয়ই আপনারা অবগত হয়েছেন। গতকালকে যমুনায় ছিল একটা টানটান উত্তেজনা, রুদ্ধদ্বার অনেকগুলো বৈঠক হয়েছে, সেসব বৈঠকে নানা আলোচনা সেগুলো এখন প্রকাশ হতে শুরু করেছে। যমুনার বাইরে রাজনৈতিক দলগুলোর মধ্যেও তোলপাড় হয়েছে, তাদের মধ্যেও নানা রকম প্রস্তুতি রয়েছে বিভিন্ন স্পর্শকাতর জায়গাগুলোতে। কি হচ্ছে সামনে, আমার দেশ পত্রিকা একটি রিপোর্ট করেছে, তার ছোট্ট একটা শিরোনাম হচ্ছে 48 ঘন্টা গুরুত্বপূর্ণ, অর্থাৎ আগামী 48 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। এর মোটা দাগে কয়েকটি কথা হচ্ছে, ডক্টর ইউনূসের পদত্যাগের হুমকি, বিএনপি এবং এনসিপি পাল্টাপাল্টি 6 উপদেষ্টার পদত্যাগ চেয়েছে, সমস্যার সমাধানে সর্বদলীয় বৈঠক ডাকুন জামাত, প্রধান উপদেষ্টার সঙ্গে নাহিদ ইসলাম সহ তার সহযোগীদের সাক্ষাৎ, সেনা প্রধানের বক্তব্য অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে এম শাহিদুজ্জামান নামে একজন শিক্ষক বলছেন। এখানে বলা হচ্ছে যে আগামী 48 ঘন্টা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সময় যে কোনো বড় ঘটনা ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। উপদেষ্টা পরিষদের নিয়মিত সভা শেষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৃহস্পতিবার কয়েকজন উপদেষ্টাকে নিয়ে 4 ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক করেন। তিনি পদত্যাগের ইঙ্গিত দেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার প্রস্তুতি নেন এবং একটি খসড়াও রেডি করেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম গতকালকে সন্ধ্যার পর ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। বিবিসিকে তিনি জানিয়েছেন ডক্টর ইউনূস পদত্যাগের কথা ভাবছেন। বিএনপি এবং এনসিপি পাল্টাপাল্টি 6 উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন। বিএনপি খলিলুর রহমান, মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পদত্যাগ চেয়েছে। অন্যদিকে এনসিপি ডক্টর আসিফ নজরুল, অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং ডক্টর সালাউদ্দিন আহমেদের পদত্যাগ চেয়েছে। জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান চলমান পরিস্থিতি মোকাবেলায় আলোচনার জন্য সরকারকে সর্বদলীয় বৈঠক ডাকার অনুরোধ জানিয়েছেন। সেনাপ্রধানের বক্তব্য, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য বিএনপির অব্যাহত চাপ, উপদেষ্টা পরিষদের নিয়মিত সভার পর রুদ্ধদ্বার বৈঠকে নেওয়ার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে বলেই বিভিন্ন মহল মনে করছেন। অন্তত আমার দেশ পত্রিকায় এই রিপোর্টটি প্রকাশ হয়েছে। এই প্রেক্ষাপটে আগামীকাল শনিবারের মধ্যে দেশে নতুন অবস্থার তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। নির্ভরযোগ্য সূত্র বলছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এদিকে সেনা প্রধানের বক্তব্য, হাইকোর্ট থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনের শপথ পড়ানোর আদেশ, বিএনপির স্থায়ী কমিটির জরুরি সংবাদ সম্মেলনে 3 উপদেষ্টা পদত্যাগ দাবি, শাহবাগের ছাত্র দলের অবস্থান সরকারকে বিব্রতকর অবস্থার মধ্যে ফেলেছে। এমন পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের দায়িত্ব ছেড়ে দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে পারেন বলে উচ্চ পর্যায়ের সূত্র প্রকাশ করেছে। ডক্টর ইউনূস এমন সিদ্ধান্ত নিলে বিপদের সম্মুখীন হতে পারে দেশ। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গত বুধবার বক্তব্যের প্রেক্ষাপটে দেশের পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যায়। তার বক্তব্য সারা দেশের তোলপাড় সৃষ্টি হয়। বিশেষ করে করিডোর ইস্যুতে তিনি বক্তব্য বলেছেন যেটি নির্বাচিত সরকার, বন্দর ইস্যুতেও একই বক্তব্য, এবং গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে ডিসেম্বরের মধ্যেই তিনি নির্বাচন প্রত্যাশা করেন এবং নির্বাচিত সরকার যদি ক্ষমতায় আসে তাহলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাওয়ার
প্রত্যাশা তিনি ব্যক্ত করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদ সেই বৈঠকে সেনাপ্রধানের বক্তব্য বিস্তারিতভাবে আলোচনা হয়। টানা 4 ঘন্টার ওই বৈঠকে চলমান সব ইস্যু নিয়ে আলোচনা হয়। আলোচনায় সেনা প্রধানের বক্তব্য ছাড়াও বিএনপির আন্দোলন নিয়ে কথা হয় বিস্তারিত। এক পর্যায়ে প্রধান উপদেষ্টা স্বেচ্ছায় সরে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করেন। তিনি তার অবস্থান ব্যাখ্যা করার জন্য গতকালই জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা চিন্তা করেন। কোন প্রেক্ষাপটে তিনি সরে যাবেন সেটাও বৈঠককে অবহিত করেন। জানা যায়, প্রধান উপদেষ্টা দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে বলেন, তিনি জাতিকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু দেশ যে পরিস্থিতির দিকে যাচ্ছে তাতে সেটা সম্ভব হবে না। যেন তেন একটা নির্বাচন করে তিনি তার দায় দিতে চান না, এই কারণে তিনি আর থাকতে চাচ্ছেন না। একাধিক সূত্র বলছে, বৈঠকের সব উপদেষ্টা তাৎক্ষণিক এই ধরনের সিদ্ধান্তের দিকে না গিয়ে কিছুটা সময় নেওয়ার অনুরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপদেষ্টারা শেষ চেষ্টা করার কথা বলে প্রধান উপদেষ্টাকে বারংবার অনুরোধ করেন। পরে গতকাল ভাষণের সিদ্ধান্ত থেকে সরে এসে শনিবার পর্যন্ত অপেক্ষা করার জন্য রাজি হন। এক পর্যায়ে এক্ষেত্রে আগামীকাল শনিবারের মধ্যে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিকের দিকে না গেলে ওই দিনই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে প্রধান উপদেষ্টা সরে যেতে পারেন। এক্ষেত্রে তিনি সরকার থেকে সরে যান, তাহলে কি কারণে ছেড়ে যাচ্ছেন সেই ব্যাখ্যাও জাতির সামনে তিনি তুলে ধরবেন। জানা গেছে, রুদ্ধদ্বার বৈঠকে প্রধান উপদেষ্টা তার পরিষদের একাধিক সদস্যের উপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। পরিষদের কয়েকজন উপদেষ্টার সবকিছুতে না গলানোর নির্দেশ দেন। এছাড়া তিনি জুলাই আন্দোলনের ছাত্র নেতাদের কিছু কর্মকাণ্ডেও অসন্তোষ প্রকাশ করেন। দর্শক, বুঝতেই পারছেন এখন একটা টান টান উত্তেজনা চলছে এবং আজকে শুক্রবারের মধ্যে অনেক কিছুর ফয়সালা যদি না হয় তাহলে শনিবার তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে পদত্যাগ করতে পারেন, এমন খবর কিন্তু চাউর হয়েছে সর্বত্র এবং এই নিয়ে রাজনৈতিক মহলে উদ্বেগ, উৎকণ্ঠা, কূটনীতিক মহলে নাড়াচাড়া শুরু হয়েছে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।